নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। তো দেখুন আজকে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। বাগদা চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে মাথার ছালটা খালি ছাড়াইনি, বাকি সব ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো না বাগদা চিংড়ি কি হয় মাথাগুলো আ মানে না ভালো করে কড়া করে ভাজলে ভালো লাগে না। আমি জানি না কার কেমন বাড়িতে আ কিভাবে চিংড়ি মাছ রান্না করেন। তবে আ এই যে চিংড়ি মাছের মাথাগুলো যদি না খুব ভালো করে ভাজা হয়, তো কেমন জানি গন্ধ লাগে। আমার তো একদমই ভালো লাগে না। তো দেখুন চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ফোড়ন, তারপরে একটুখানি আদা বাটা আর একটুখানি রসুন বাটা। তো দেখুন ভালো করে সেই তেলের মধ্যে চিংড়ি ভাজার তেলের মধ্যে আমি মশলাটা ভালো করে দিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়েছি একটা টমেটো আর পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা আমি পরে দিয়েছিলাম। তারপরে দিয়েছি একটু হলুদ, আ একটু আ লঙ্কার গুঁড়ো আর নুন। তারপরে দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু শুকনো, শুকনো যখনই হয়ে গেছিল আমি একটুখানি জল দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে সিদ্ধ করব বলে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে, মশলাটা তেল ছেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জল। তারপরে খুব বেশি জল দেব না। কারণ ঝাল হতে গেলে তাহলে অনেক দেরি হবে। তো এখানে অল্প করে জল দিয়েছি যাতে মাখা-ছাঁকা তাড়াতাড়ি হয়। তো দেখুন এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। তারপরে চিংড়িগুলো হয়ে গেছে আমার আজকের বাগদা চিংড়ির ঝাল রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং বাড়িতে করে খেয়ে দেখবেন। একদম সাধারণ পদ্ধতিতে আমি বাড়িতে চিংড়ি মাছের ঝাল বানিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।